মা, আমি মাইক টাইসনে হারাবো। নিজের অসুস্থ মাকে বস্টার ডাগলাস হচ্ছে এই কথাটা বলছিল যে সে ফেমাস রেসলার মাইক টাইসনকে হারাবে। অ্যান্ড এই কথা তার মা হচ্ছে সবাইকেই জানাইছে যে আমার ছেলে মাইক টাইসনের হচ্ছে গিয়ে হারাবে। তখনকার সময়ে মাইক টাইসনের কাছ থেকে যদি কেউ একবার নক আউট হইতো, সে কখনো উঠে দাঁড়াইতেই পারতো না সেই ম্যাচটার মধ্যে। অ্যান্ড ম্যাচটা শুরু হওয়ার 2 দিন আগেই বাস্টার ডাগলাসের মা মারা যায়। তো অ্যাজ ইউজুয়াল ম্যাচটা হচ্ছে গিয়ে শুরু হয়। প্রথম সেটে জাস্ট কিছুক্ষণের মধ্যেই একটা পাঞ্চ, দুইটা পাঞ্চ, তিনটা পাঞ্চ অ্যান্ড চারটা পাঞ্চের মধ্যেই বাস্টার ডাগলাস নক আউট হয়ে যায়। অ্যান্ড বাস্টার ডগলাস আর উঠতেই পারে না। কাউন্ট হইতে থাকে 3, 2, 1। সাডেনলি বাস্টার ডাগলাস হচ্ছে গিয়ে উঠে যায় অ্যান্ড মাইক টাইসন যখনই আসে তাকে নক আউট করার জন্য, বেল বেজে যায়। মানে সবাই হচ্ছে তখন বলে যে ভাই এই ছেলে শেষ। বাস্টার ডগলাসকে হচ্ছে গিয়ে রিং বাঁচিয়েছে, সেকেন্ড রাউন্ডে ইটস ইম্পসিবল ফর হিম টু কাম ব্যাক। বাট তারপরে যা হয়েছে, ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট স্পোর্টস কাম ব্যাক ইন হিস্ট্রি। বাস্টার ডগলাস উঠে দাঁড়াইলো অ্যান্ড দেন শট আফটার শট আফটার শট, মাইক টাইসন গেটস নক আউট বাই বাস্টার ডাগলাস। অ্যান্ড এই জিনিসটা লিটারালি ইতিহাস হয়ে যায়। এবং ম্যাচ শেষে যখন বাস্টার ডাগলাসকে এই কথাটা জিজ্ঞেস করা হয় যে আপনি হচ্ছে কিভাবে পারলেন এই জিনিসটা, কেমনে আপনি মাইক টাইসনকে হারালেন, তখন বাস্টার ডগলাস একটা কথা বলছিল যে আমি আমার মাকে ওয়াদা করছিলাম আজকে হয় আমি মরে যাইতাম, না হয় আমি জিতে যাইতাম, বাট আজকে আমি জিতছি।